মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ, নেপথ্যে কি অপারেশন হেজেল হ্যামার? বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও এক যুদ্ধ উন্মাদনা শুরু হয়েছে, যা বলতে গেলে উত্তেজনার একদম দ্বারপ্রান্তে। পর্দার আড়ালে যখন কূটনীতি ব্যর্থতায় পর্যবেসিত হয়, ঠিক তখনই সামরিক টেবিলে চূড়ান্ত রূপ পায়, যা অত্যন্ত গোপনীয় ও বিধ্বংসী যৌথ পরিকল্পনা অপারেশন হেজেল হ্যামার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ কমান্ড এই অপারেশনটির মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে যদি আবারও কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয়, তবে তা এক সুনির্দিষ্ট এবং অতর্কিত আঘাতের মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। অভিযানের মূল লক্ষ্য ইউরেনিয়াম জব্দ ও পরমাণু কেন্দ্র ধ্বংস, এবং পেন্টাগন এবং তেল আবিবের সামরিক সূত্রগুলোর মতে এই অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের মাটির গভীরে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো, যেমন নাতানজ এবং ফোর্দো। বিশেষ বাহিনীর ছায়াযুদ্ধ মার্কিন ও ইসরায়েলি স্পেশাল ফোর্সের যেমন ডেল্টা ফোর্স এবং শায়েরেত মাতকাল অত্যন্ত দক্ষ এলিট টিমগুলো ইতিমধ্যেই চূড়ান্ত মহড়া শেষ করেছে। তাদের মূল কাজ হবে ভূগর্ভস্থ বাংকারে প্রবেশ করে সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এবং তা সেখান থেকে সরিয়ে ফেলা। পরমাণু হুমকির অবসান উদ্দেশ্য পরিষ্কার, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছতে না পারে তা নিশ্চিত করা। যুদ্ধবিমানের ভূমিকা স্ট্যান্ড বাই মোডে মার্কিন বিমান বাহিনী। এই অপারেশনের সবচেয়ে স্পর্শকাতর দিক হল মার্কিন বিমান বাহিনীর ইউএস এয়ারফোর্সের অংশগ্রহণ এবং হোয়াইট হাউসের চূড়ান্ত নির্দেশ বা ফাইনাল অর্ডার না পাওয়া পর্যন্ত মার্কিন যুদ্ধবিমানগুলো আকাশে উড়বে না। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং পারস্য উপসাগরের অবস্থানরত বিমান বাহিনীর রণতরীগুলোতে B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান এবং F-35 লাইটনিং ফাইটার জেটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় অর্থাৎ হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং বিমানগুলো ইরানের আকাশ ব্যবস্থাকে অচল করে দিতে প্রস্তুত, যাতে করে স্থলভাগের স্পেশাল ফোর্স নিরাপদে তাদের কাজ শেষ করতে পারে। কেন এই অপারেশন এবং কখন শুরু হতে পারে? সামরিক বিশ্লেষকদের মতে অপারেশন হেজেল হ্যামার এপিক ফিউরির মতো আগেকার অভিযানের মতো হবে না, বরং এটি একটি কন্টিনজেন্সি প্ল্যান বা আপৎকালীন পরিকল্পনা, যা পেন্টাগন তাদের কৌশলগত প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের প্রক্সি যুদ্ধ ও হুতি হিজবুল্লাহর সাথে একটি পূর্ণাঙ্গ দীর্ঘকালীন আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। ঠিক সেই মুহূর্তে অপারেশন গ্রিন সিগন্যাল দেওয়া হবে, যা হাতুড়ির মতো আঘাত আসবে এবং ইরানের পরমাণু প্রকল্পের উপরে সেটি। সম্ভাব্য অপারেশন হেজেল হ্যামার এবং ব্লুপ্রিন্টে যা হতে পারে সেটি হলো মার্কিন ও ইসরায়েলি ফোর্স যাদের দায়িত্ব ইরানের পরমাণু কেন্দ্রে অনুপ্রবেশ ও ইউরেনিয়াম জব্দ করা। মার্কিন বিমান বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ধ্বংস করতে এবং আকাশপথ সুরক্ষা দেওয়াই হবে তাদের কাজ। অভিযানের সময়কাল মধ্যপ্রাচ্যের পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী যুদ্ধ হওয়া মাত্রই এটি শুরু হবে, অর্থাৎ বারুদের স্তূপে আবারও পা রাখতে যাচ্ছে মধ্যপ্রাচ্য। এটি বৈশ্বিক পরাশক্তিগুলোর জন্য এক চরম জুয়া। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অপারেশন যদি সামান্যতম ভুল দিকে মোড় নেয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে এক মহা বিপর্যয় ডেকে আনতে পারে। এখন শুধুমাত্র ওয়াশিংটনের ওভাল অফিস থেকে চূড়ান্ত আদেশের সবুজ বাতি জ্বলে কিনা সেটাই এখন দেখার বিষয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।